একই বাজেট, প্রতিক্রিয়া দুরকম। এক স্কুল, উঠে আসছে দুই মহলে দুই ভিন্ন ছবি। একদিকে প্যারা টিচার, অন্যদিকে স্থায়ী শিক্ষক। একদিকে খুশির হাসি, অন্যদিকে ফিকে আনন্দ। বাজেট বড় ঘোষণা, সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি, পাশাপাশি প্যারা টিচারদের মাসিক ভাতা বাড়ল 5,000 টাকা। তৃণমূল সরকারের আমলে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এমএসকে ও এসএসকে কর্মীরা দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবিতে সরব ছিলেন। শিক্ষা দপ্তর অভিযানেও সামিল হয়েছিলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, জন্মজুরের থেকেও কম পারিশ্রমিক পান তারা। 2018 সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের আওতায় থাকা পার্শ্ব শিক্ষক ও শিক্ষা কর্মীদের ভাতা আর বাড়েনি। বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে ভাতা বৃদ্ধির কথা জানানো হয় তৃণমূল সরকারের তরফে। প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকরা 10,000 টাকা ভাতা পেতেন, ঘোষণা করা হয় তা বেড়ে হবে 11,000 টাকা। উচ্চ প্রাথমিক স্তরে তারা 14,000 টাকা ভাতা পেতেন, তাদের ক্ষেত্রে তা বাড়িয়ে 15,000 টাকা করার ঘোষণা করা হয়েছিল। সেবার ভোট অন অ্যাকাউন্টে এই খাতে 2026-27 অর্থবর্ষে মোট 110 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছিল তৎকালীন তৃণমূল সরকার। এবার বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা করে বাড়ানোর ঘোষণার পর স্বাভাবিকভাবেই শিক্ষা মহলে শুরু জোর আলোচনা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। স্থায়ী শিক্ষকদের একাংশ যেখানে ডিএ বৃদ্ধিতে খুশি, সেখানে প্যারা টিচারদের অনেকেই বলছেন এই বৃদ্ধি তাদের প্রত্যাশার তুলনায় অনেক কম। দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার দাবি এখনো অধরাই রয়ে গেল বলেই তাঁদের মত। কৃষ্ণনগর দেবনাথ হাই স্কুলে গিয়ে ধরা পড়ল সেই দুই বিপরীত ছবি, একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে ক্ষোভ। দেখুন কি বলছেন সেই স্কুলের শিক্ষকরা। আমাদের খুশি ব্যক্ত করতে পারছি না আনন্দে। এই 15 বছর আমাদের যেভাবে বঞ্চিত করেছিল এই চটিচাটা সরকার, সেখানে আমাদের এই নতুন মুখ্যমন্ত্রী তাদের প্রতিশ্রুতি মতো তাদের সংকল্পপত্রে যেভাবে যা উল্লেখ করেছে, তাতে আমরা শিক্ষক সমাজ খুব উল্লাসিত এবং উদ্ভাসিত। কারণ আগের সরকার আমাদেরকে কুকুরের মতো পথে নামিয়ে দিয়েছিল, ঘেউ ঘেউর সঙ্গে আমাদেরকে তুলনা করেছিল। আজ এই সরকার আমাদের মর্যাদা দিল এবং আমরা যে শিক্ষক, আগামী দিনে আমরা যে আমাদের আরও এনার্জি দিয়ে আমাদের বাচ্চাদের গুছিয়ে আমরা পড়াতে পারবো, আমরা গুছিয়ে রাখতে বিদ্যালয়কে একটা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। সরকার আজকে এই সম্মানটা আমাদের ফিরিয়ে দিল, আমরা খুবই খুশি। এই জয় শ্রীরাম। দেখুন, ব্যক্তিগতভাবে আমি এইটুকু বলবো, আমি এখানে 17 বছর চাকরি করছি। 2009 সালে জয়েনিং, আমার 17 বছর চাকরি করছি। এতখানি একলপ্তে মহার্ঘ ভাতা ঘোষণা এর আগে কোনো সরকার করেনি, যার পর নয় আমরা প্রচণ্ড খুশি। শুধুমাত্র আমরা নিজেদের কাজটা যদি এর ইয়েতে দিতে পারি 100%, তাহলে আমরা আরও খুশি হব। এটা আমি ঠিক খুব একটা খুশি না আমরা, কেননা আমরা প্রত্যাশা করেছিলাম এর থেকে একটু বেশি অন্য ধরনের কিছু প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটা যে এইখানে গিয়ে দাঁড়িয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। আমরা প্রত্যাশা করেছিলাম ন্যূনতম অন্য বিজেপি অধ্যুষিত রাজ্যগুলিতে পার্শ্ব শিক্ষকদের যে হারে বেতন বৃদ্ধি করা হয়েছে, আমরা আশা করেছিলাম যে আমাদের এই রাজ্যেও নতুন সরকার আসাতে উনি নিশ্চয়ই এই ধরনের আশায় আমাদের ফলস্বরূপ এটাই দেবেন। কিন্তু উনি আগে সরকার আসার আগে উনি এই প্রস্তাবই দিয়েছিলেন
যে অন্য অন্য রাজ্যে যে বিজেপি অধ্যুষিত রাজ্যগুলিতে যেভাবে বেতন বৃদ্ধি করা হয়েছে, তো আমাদের এখানে এই রাজ্যেও এটাই করা হবে, কিন্তু সামান্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করেছেন, এতে আমরা মোটেই খুশি না। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।